আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত আল্লাহর বান্দাগণ, আজ আপনাদের সামনে আল্লাহর পরিচয় সম্পর্কে কিছু যুক্তি উপস্থাপন করব ইনশাআল্লাহ। হয়তো আমার এই যুক্তিগুলোর মাঝেই আপনি সৃষ্টিকর্তা তথা আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যেতে পারেন। কারণ কার কোন কথায় কখন আপনার চিন্তা শক্তি পরিবর্তন হয়ে যেতে পারে আপনি নিজেও তা জানেন না। এজন্য একটু ধৈর্যের সাথে আজকের কথাগুলো শুনবেন। আমাদের মনে মাঝে মাঝে একটি কথা ভেসে ওঠে, এই পৃথিবী কে সৃষ্টি করলো? আমরা যদি তাকে একটু দেখতে পেতাম। আবার অনেক নাস্তিক মুরতাদ এই কথাও বলে, সৃষ্টিকর্তা বলতে কিছুই নেই। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু মানুষ, জীবজন্তু, গাছপালা, আকাশ, চাঁদ, সূর্য এ সব কিছুই নিজে নিজে সৃষ্টি হয়েছে। তো এ সম্পর্কে আপনাদের সাথে একটি যুক্তি পেশ করব। হয়তো এই যুক্তির মধ্যেই আপনি সৃষ্টিকর্তা তথা আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যেতে পারেন। আপনারা এখন মোবাইলের স্ক্রিনে একটি লাইট দেখতেছেন। এখন আর দেখতেছেন না? এখন আমি যদি বলি মোবাইলের স্ক্রিনে লাইটটি নিজে নিজেই এসেছে, তাহলে আপনারা কেউই বিশ্বাস করবেন না। সবাই বলবেন, অবশ্যই স্ক্রিনে লাইটটি আপনিই নিয়ে এসেছেন। আবার যদি আমি বলি এই লাইটটি নিজে নিজেই সৃষ্টি হয়ে এভাবে নিজে নিজেই জ্বলতেছে, তখন আপনারা বলবেন, ভাই আপনি পাগল হয়ে গেছেন। কারণ এই লাইটটি নিজে থেকে মোবাইলের মধ্যে আসতে পারে না, নিজে নিজে সৃষ্টি হয়ে এভাবে জ্বলতেও পারে না। অবশ্যই এই লাইটটি সৃষ্টির পিছনে একজন কারিগর বা নির্মাতা আছে। তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, একটি সামান্য লাইটের সম্পর্কে আপনাদের অকাট্য বিশ্বাস যে এই লাইটটির একজন সৃষ্টিকারী আছে, তাহলে আমাদের মাথার উপরে যে সূর্য আমরা দেখতে পাইতেছি, প্রতিদৈনিক সকালে পূব আকাশে ওঠে এবং বিকালে পশ্চিম আকাশে অস্ত যায়। আপনাদের কাছে আমার প্রশ্ন, এ সূর্য কে তৈরি করলো? কিভাবে সূর্য সৃষ্টি হলো? আমাদের পৃথিবী থেকে সূর্যের উচ্চতা 9,30,00,000 মাইল উপরে। এত উপর থেকে এত রৌদ্রের তাপ, সূর্যের এই তাপ কিভাবে সৃষ্টি হলো? এত উপরে এই সূর্য কিভাবে নিজে নিজে জ্বলে রইল? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন।